বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। দীর্ঘদিন এক কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থায় দেশ পরিচালিত হলেও এবার প্রথমবারের মতো চালু হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। নিম্নকক্ষ ও উচ্চকক্ষ নিয়ে গঠিত নতুন কাঠামো। এই পরিবর্তন শুধু কাঠামোগত নয়, বরং আইন প্রণয়ন, ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতায়ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা থাকবে নিম্নকক্ষে, আর আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হবে উচ্চকক্ষ। ফলে সংসদীয় কার্যক্রমে আসবে আরও ভারসাম্য ও বহুমাত্রিক প্রতিনিধিত্ব। নিম্নকক্ষ হল সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত সংসদ। মোট ৩০০ জন সাধারণ সদস্যের সঙ্গে সংরক্ষিত আসনে ৫০ জন নারী সদস্য যুক্ত হয়ে এই কক্ষ গঠন করবেন। রাষ্ট্রের বাজেট ও সব ধরনের অর্থবিল পাশের একচ্ছত্র ক্ষমতা থাকবে নিম্নকক্ষের হাতে। এছাড়া যে কোনো আইন প্রণয়নের প্রস্তাব অর্থাৎ বিল প্রথমে এখানেই উত্থাপিত হবে। একজন স্পিকার ও ডেপুটি স্পিকারের অধিবেশনে পরিচালনা করবেন। অন্যদিকে উচ্চকক্ষ হবে ১০০ সদস্যর। সংসদ নির্বাচনে বিভিন্ন দল থেকে যে পরিমাণ ভোট পাবে সেই আনুপাতিক হারে বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্ধারিত হবে। অর্থাৎ কোনো দল ৪০% ভোট পেলে তারা ৪০টি আসন পাবে। উচ্চকক্ষের মূলত কাজ হবে নিম্নকক্ষ থেকে পাশ হওয়া বিলগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা। এই আইন প্রণয়নে দ্বিতীয় চিন্তা সুযোগ তৈরি করবে। প্রথম সংসদ অধিবেশনে ২১০ দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন করা হবে। প্রথম ১৮০ দিনে নিম্নকক্ষ সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করবে। এরপর ৩০ কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে নিম্নকক্ষে ২/৩ এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন হবে। আহসানুল হৃদয়, মোহনা অনলাইন।